তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এটা হলো দুর্গাপুজো ব্লগ। আমি জানি আমি এটা খুব লেট বানাচ্ছি, কিন্তু কি করব, নতুন নতুন এই চ্যানেলটা খুলেছি তো ভালো এটা পুরোনো জার্নিগুলোও একটু আলাদা দেখায়। আর দুর্গাপুজোর মতো বড় জার্নি তো হতেই পারে না। তো চলো দেখাই আপনাদেরকে আমি সেদিন কি দেখেছিলাম। তো আমাদের জার্নি শুরু হয় সোনারপুরের নবদুর্গা প্যান্ডেল থেকে। এটা আমার ঘরের সবচেয়ে কাছের প্যান্ডেল। আমার এই প্যান্ডেল দেখে মাঝে মাঝে বিশাল রাগ ওঠে, কারণ এটা কোনো বছর নিজের থিমের মধ্যে একটুও চেঞ্জ করে না, প্রত্যেক বছর ওই একই রকমভাবেই বানায়। এই প্যান্ডেলটা দেখার পর আমরা সোনারপুরের আরেকটা বিশাল সুন্দর প্যান্ডেল দেখলাম। এরা প্রত্যেক বছর একটা আলাদা থিম করে। এদের থিম বেশিরভাগ একটু ডার্ক টোনের থাকে, কিন্তু দেখতে হেভি লাগে। তোমরাও দেখো। এটা দেখার পর তারপর আমরা সোনারপুর ব্রিজ ক্রস করতে করতে একটা ছাতার প্যান্ডেল দেখলাম। তোমরা ওই ছবি দেখে নাও। তারপর আমরা ব্রিজ থেকে নেমে একটু রাজপুর রোডের দিকে গেলাম আর একটা দুটো প্যান্ডেল দেখলাম। ওই প্যান্ডেলগুলো দেখে আমরা স্টেশনের দিকে গেলাম, কিন্তু 12টা বেজে গেছিলো, তাই জন্য কোনো ট্রেন তো পেলাম না। তাই ভাবলাম চলো কামালগাছি রোডের দিকে যাই। কামালগাছি রোডের দিকে এগিয়ে গেলো, ওখানটা আমরা এই বড় প্যান্ডেলটা দেখলাম। প্যান্ডেলটা সত্যি বিশাল সুন্দর বানিয়েছিল। ওই সুন্দর প্যান্ডেলে কটা ছবি তোলার পর আমরা একটা ছোটো প্যান্ডেল দেখলাম ওই রাস্তায়। তারপরে আমরা অটোতে উঠে গেলাম আর উঠে মেট্রো স্টেশনের দিকে এগিয়ে গেলাম। ভালো হয়েছে যে সেদিন মেট্রো চলছিল, তো আমরা রাত 2টোর সময় মেট্রোতে উঠে গেলাম আর কবি নজরুল মেট্রো স্টেশনের দিকে এগিয়ে গেলাম। তারপর সবার মতো একটু রিল বানানোর পর আমরা শ্রীরামপুর স্পোর্ট ক্লাবে গিয়ে পৌঁছালাম। এই ক্লাবে আমার সাথে যে বন্ধুটা আছে ও প্র্যাকটিস করতে আসে। ও আমাকে বলেছিল যে এই ক্লাবে খুবই সুন্দর আর বড়ো মতো একটা প্যান্ডেল হয়েছে, চল গিয়ে দেখে আসি। তো আমরা চলে এলাম দেখতে, আর সত্যি বিশাল বড় প্যান্ডেল বানিয়েছিল। আর সত্যি ভেতরটাও খুব সুন্দর সাজিয়েছিল। আমরা প্রথমে এটা দেখে ভাবি যে এখানে ঠাকুর আছে, কিন্তু না, আমরা একটু বোকা হয়ে গেছিলাম এখানটায়।
তারপর এগিয়ে গেলাম, তারপর গিয়ে আমরা ঠাকুরের মূর্তিটা দেখতে পেলাম। ওখানে আরও কয়েকটি ছবি তোলার পর আমরা উঠে গেলাম আবার মেট্রোতে আর নামলাম কালীঘাটে। কালীঘাটে গিয়ে আমার সর্বপ্রথম এই প্যান্ডেলটা দেখলাম। এটা অনেক কটা অ্যাওয়ার্ড জিতেছিল, আর ভেতরটাও এদের প্রায় প্যান্ডেলটা বিশাল সুন্দরই বানিয়েছিল এরা। তারপর আমরা এলাম দেশপ্রিয় পার্কে বা স্পন্সর পার্কে। স্পন্সর পার্ক কেন বলছি এটা আপনারা একটু দেখে বুঝে যাবে। ভাই, কোনো বড় ইউটিউবার যে মাসে যত স্পন্সর পায় না, ওর থেকে বেশি তো এরা এই জায়গা লাগিয়েছিল। আমাদের দেখে মাথা খারাপ হয়েছিল, এত লম্বা রাস্তা করেছে আর শুধু এদিক ওদের স্পন্সরদের অ্যাড। চলো তোমরাও একটু এদিক ওদের চোখ ঘুরে দেখে নাও অ্যাডগুলো, যদি তোমাদের কাজে লাগে। আমার তো কোনো কাজে লাগেনি, সত্যি কথা বলবো। তারপর এটা দেখে তো আমি তো অবাক, ভাই এটা কি, মানে প্যান্ডেলে তো দরকারই নেই, তোমরা এর মধ্যে ঢোকো আর তোমাদের সব পাপ ধুয়ে যাবে, তোমরা এত পুরো শুদ্ধ হয়ে যাবে। তো আমি এটা ঢোকে নিয়ে পাপ সব শুদ্ধ করে নিলাম আর আবার এগিয়ে গেলাম প্যান্ডেলের দিকে, যার আবার সে অত লম্বা রাস্তা আরও পার করতে হতো। আমার তো শুধু এই পুরো রাস্তা যেতেই মানে 10 মিনিট লেগে গেছিলো, তাও পৌঁছালাম গিয়ে শেষ পর্যন্ত। যাই হোক, প্যান্ডেলটা তো সুন্দর ছিল। তারপর আমরা একটু সার্কাস দেখলাম আর তারপর আবার এগিয়ে গেলাম অন্য প্যান্ডেল দেখার জন্য। তারপর ভাই পুরো 4 ঘন্টা ঘোরার পর শেষ পর্যন্ত আমরা এমন এক প্যান্ডেল দেখলাম যা দেখে তো আমাদের একদম চোখ ধাঁধিয়ে গেল। ভাই মজাই পেয়ে গেলাম এই প্যান্ডেল দেখে, সবচেয়ে সুন্দর প্যান্ডেল ছিল এইটা।
প্যান্ডেলে ঢুকলাম, দেখে তো পুরো মুড খারাপ হয়ে গেল। মোটর পার্কে এখানটা প্যান্ডেলটা সুন্দর ছিল, কিন্তু লোকেরা এখানটায় খাবারের প্যাকেট ফেলে ফেলে যা নোংরা করেছিল তাদেরকে বিশাল রাগ উঠলো, সত্যি কথা বলবো। এমন মনে হচ্ছিল যে কোনো প্যান্ডেল না, ডাস্টবিন দেখতে এসেছি। ওখান দিয়ে বেরোনোর পথে আমরা স্টেশনে যাওয়ার সময় অনেক কটা ছোটো ছোটো প্যান্ডেল দেখলাম। তোমরা ওদের ছবিগুলো দেখে নাও। প্যান্ডেলগুলো ছোটো ছিল কিন্তু সাজিয়েছিল খুব সুন্দর। তারপর সকাল 5টার সময় শেষ পর্যন্ত বালিগঞ্জ স্টেশনে পৌঁছলাম। এবার ঘরে যাব। দেখা হবে নেক্সট ব্লগে।